নিশ্চিন্তে আমার বাড়িতেই থাকবি, বুঝলি? মনে করবি এটা তোর বাড়ি। শিয়ালা বলতে দিদি, আজ কিন্তু জমিয়ে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ তোর জন্য হাঁসের মাংস আর রুটি তৈরি করব। তবে তোর দাদাবাবু যেন কিছু বুঝতে না পারে। ওদের এ বাড়ি থেকে তাড়ানোর পেছনে যে আমার হাত আছে এটা যেন বুঝতে না পারে। কিছুই বুঝতে পারবে না। দাদাবাবু বাড়ি আসলে এ বিষয় নিয়ে আমরা আলোচনাই করবো না। হ্যাঁ, এবার একটা কাজ কর, আমার স্বপ্ন পূরণ হবে। এই বাড়িটা আমার নামে লিখে নেব। নিজের নামে লিখে নিলে আর চিন্তা থাকবে না। দিদি তুই মেয়ে মানুষ, তোর নামে লিখে কি হবে? বাড়িটা আমার নামে লিখে নিতে হবে। তা তুই যা ভালো মনে করিস তাই হবে। দিদি চুপ চুপ চুপ, দাদু বসছে। এই এই তোমরা ভাই বোনে মিলে কি করছো? কি আর করব, একটু মন খুলে দুই ভাই বোন মিলে গল্প করছি। দাদাবাবু তুমিও আমাদের সাথে বসে আড্ডা মারো, এসো না। আমার মনটা একেবারে ভালো নেই। মেয়েদের বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, কেন জানি মনে হচ্ছে ওরা কোনো অপরাধ করেনি। এ দাদাবাবু তুমি যে কি বলো, ওদের তুমি চেনো না। মুখের ওপর কেমন করে কথা বলে। আর তোমার মানে কোনো কথা কি ওরা শোনে? হ্যাঁ, হ্যাঁ গো, ওদের দ্বারা সব সম্ভব। তুমি যখন বাড়িতে থাকতে না, ওরা দু বোন মিলে আমাকে ধরে পেটাতো, এই বাড়ি থেকে বের করে দিতে চাইতো। তোমার কথা ভেবে আমি কখনো কোথাও যাইনি। দিদি তুই এত কষ্ট করে কেন এখানে পড়েছিলিস? ভাই হয়ে তোর এত কষ্টের কথা শুনতে পাচ্ছি না, আমার খুব কান্না পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আর মন খারাপ করতে হবে না। যাই রান্না করে গিয়ে, তোমাদের আবার খেতে দিতে হবে। আজকে তোমাদের সেবায় আজকে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। তোরা আমার নিজের সন্তানের মতো। কাকা, আমরা ওই দিন খাবারে কিচ্ছু মেশাইনি, আর আমরা এত বড় পাপ করতে পারি না। আমি তোদের বিশ্বাস করি রে, তোরা এ কাজ করতে পারিস না। সেদিন তোদের মামা এসেছিল, তোর মামার হাতে একটা কিছু ছিল। যখন তোর মামা চলে যায় তখন সেই জিনিসটা তোর মামার হাতে ছিল না, তবে তবে খাবারে কিছু দিয়েছে কিনা আমি দেখিনি। আমার আগেই সন্দেহ হয়েছিল, এই কাজ আমার মামা ছাড়া কেউ করতে পারে না। সৎ মা আর মামা মিলে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলে আমাদের ফাঁসিয়ে দিয়েছে। আমাদের সব স্বপ্ন শয়তান মামা শেষ করে দিয়েছে। তোরা চিন্তা করিস না, আমাদের হোটেল চালু হবে, তোরা আবার মাংস রান্না করবি, আবার আমাদের হোটেলে মানুষজন গম গম করবে। কিন্তু আমার মামা দোষ করেছে, এটা প্রমাণ করব কি করে? এখন থেকে তোরা তোরা তোদের মামার গতিবিধি খেয়াল করবি, কখন কোথায় যায় খেয়াল করবি। সেটাই করতে হবে, তা না হলে শয়তান মামাকে আমরা কিছুতেই ধরতে পারবো না। দিদি, কাকা তো এখন সুস্থ হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। কাকিকে কথা দিয়েছিলাম, কাকা সুস্থ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। কাকা, আমরা আজকে এখান থেকে চলে যাব, এখানে থাকা ঠিক হবে না। তোরা কোথাও যাবি না, যতদিন তোর মামার শাস্তি না হবে ততদিন তোরা এখানে থাকবি। কিন্তু কাকা। কোনো কিন্তু না, আমি তোদের যেতে দেব না। কি ব্যাপার, আর এত খাবার আজকে? মাছ মাংস সব আছে, আমি তো আজকে এত বাজার করিনি। আজকের বাজার সব বিশাল করেছে, তুমি মন ভরে খাও। বিশাল এখানে আছে, মাঝে মাঝে বাজার না করলে কেমন দেখায় বলো? কি দরকার ওর বাজার করবার? আমার এখানে যতদিন আছে আমি যা পারি তাই বাজার করে খাওয়াবো। দিদির বাড়ি এসে বাজার করবে, এটা তো ভালো দেখায় না। জানো তো আমার ভাই কেমন মানুষ, ওর মতো মানুষ এই জগতে হয় না। ভালো হলেই ভালো। আমার একটা কথা ছিল, তুমি রাখবে বলো? আগে তো বলো কি কথা। এই কাগজে তোমাকে একটা সই করতে হবে। এটা কিসের কাগজ? আমি এই কাগজে সই করতে যাবই বা কেন? আমি একটা কাজ করব, কাজটা করতে গেলে এই কাগজে তোমার সই লাগবে। কি কাজ করবে তুমি? আগে আমাকে পরিষ্কার করে বলো, তারপর আমি এটাতে সই করে দেব। দেখো, এতদিন তুমি যা বলেছো আমি তাই করেছি, কিন্তু এই কাগজ আমি সই করতে পারবো না। তুমি আমাকে বিশ্বাস করো না, বিয়ের পর থেকে আমি তোমাদের জন্য কি না করেছি, আর তুমি এই সহজ কাজটা করতে পারছো না। আর আমি তোমার জন্য কিছু করিনি, তুমি যা বলো তাই করি। তোমার জন্য মেয়ে দুজনকে বাড়ি ছাড়া করেছি। আগে আমাকে জানতে হবে এটা কিসের কাগজ, তারপর আমি সই করে দেব।
তোমার মেয়েরা খুনি, ওরা খাবারে বিষ মিশিয়ে মানুষ মারতে চাইছিল। খুনিদের তো আর এ বাড়িতে জায়গা হতে পারে না। আমার না ঠিক বিশ্বাস হয় না ওরা খুন করতে পারে। বুঝতে পেরেছি, তুমি এই কাগজে সই করবে না, তাই তো? না না, আমি সই করব না। কি করছিস বাবা? কিছু না মা, এমনি বসে আছি। মাহি ও রুহিকে যত দেখছি তত অবাক হচ্ছি। ওরা মনে হয় খাবারে বিষ মেশায়নি। কি সুন্দর তোর বাবাকে সুস্থ করে তুললো। আমি তো সেটাই ভাবছি মা। কাজে কর্মেও ওদের কোনো ত্রুটি নেই। যেমন ওদের রূপ তেমন ওদের গুণ। ওরা খুবই ভালো রান্না করে, বিশেষ করে মাংস রান্নাটা অসাধারণ হয়। তবে বিষ তো কেউ না কেউ দিয়েছিল। খাবারে বিষ ছিল, ডাক্তারের রিপোর্টে সেটাই বলেছে। তুই ভালো বুঝবি, কারণ তুই নিজেও একজন ডাক্তার হতে যাচ্ছিস। হ্যাঁ মা, বিষ ছিল। তোর বাবাকে আর বাইরে যেতে দেব না, আবার কোন বিপদে পড়বে তার ঠিক নেই। কিন্তু বাবার কে এমন ক্ষতি করতে চায়? বাবার তো কোনো শত্রু নেই, সবার সাথে বাবা মিলেমিশে থাকে, বিপদে মানুষের পাশে দাঁড়ায়। শুধু তার নিজের পরিবারের প্রতি তার কোনো গুরুত্ব নেই। এবার গুরুত্ব দেবে। বাবা, একটা কথা বলতে চাই। বলো মা, তুমি কি বলতে চাও? ভাবছি তোকে এবার একটা বিয়ে দেব। মা, আমার ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি, আগে পড়া শেষ হোক, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। ভালো মেয়ে যদি আশেপাশে থাকে তাহলে বিয়েটা আগে ভাগে করে নেওয়াই ভালো। তুমি যে কি বলতে চাইছো কিছুই বুঝতে পারছি না। তোকে এত বুঝতে হবে না। ভাইটার কি হলো? তুই কেন গিয়েছিলি চুরি করতে? তুই যদি চুরি করতে না যেতিস তাহলে সাপের কামড় খেতে হতো না। আমি কি আর ভালো হব না দিদি? কত ডাক্তার কবিরাজ এসে আমার চিকিৎসা করলো, কেউ সুস্থ করতে পারলো না। তুই ভালো হয়ে যাবি, তোর কিচ্ছু হবে না। সমস্ত শরীর আমার জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে, আমি আর পাচ্ছি না দিদি। তোর কষ্ট আমার সহ্য হচ্ছে না রে ভাই, তুই এমন করিস না। এই বাড়ি তোর হবে, সুখে শান্তিতে তুই থাকবি এ বাড়িতে। আমার আর কিছু দরকার নেই দিদি, আমি সুস্থ হতে চাই। সেদিন খাবারে বিষ মিশিয়ে নির্দোষ মেয়ে দুজনকে বাড়ি ছাড়া করেছি, আবার এই বাড়ি যখন দখলের জন্য দাদাবাবুর কাছে কাগজে সই করে নিতে চাইছি, আমি পাপ করেছি দিদি, এখন তার ফল ভোগ করছি। তোমাদের মনে এত শয়তানি আমি আগে বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তোমাদের এই বাড়ি থেকে কবেই বের করে দিতাম। দাদাবাবু, ক্ষমা করে দাও, আমার শাস্তি আমি পাচ্ছি, আমি আর হয়তো তোমাদের মাঝে থাকবো না। দিদি, মাহিরুইকে বলিস আমাকে যেন ক্ষমা করে দেয়। ওগো, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি জীবনে কোনোদিন আর কোনো পাপ কাজ করব না। তুমি মেয়েদের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আমি নিজে অনেক পাপ করেছি, এক্ষুনি আমি মেয়েদের কাছে যাব। তোমরা আমাকে মাফ করে দাও। হোটেলটা আবার চালু করব, কিন্তু একটা ভয় থেকে যায়, আগের মতো আর লোকজন হয়তো আসবে না। কাকা, আমাদের একবার বাড়ি যেতে হবে। আজকে আমরা সব প্রমাণ জোগাড় করব। মা আর মামার শাস্তি হওয়া দরকার। আসল অপরাধীকে সেটা না জেনে হোটেল চালু করা একদম ঠিক হবে না। দিদি একদম ঠিক বলেছে কাকা। আসল অপরাধী ধরা না পড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তোরা যখন চাইছিস প্রমাণ জোগাড় করতে, তাহলে আর দেরি করা ঠিক হবে না। যত দেরি হবে আমাদের হোটেল খুলতেও তত দেরি হবে। তোদের কোথাও যেতে হবে না, সব প্রমাণ আমার কাছে আছে। তোদের মা আর মামা মিলে সেদিন মাংসে বিষ দিয়েছিল, মানুষের কাছে তোদের খারাপ প্রমাণ করতে চাইছিল, আর আমার বাড়িটা ওরা নিজের নামে করতে চেয়েছিল। তাহলে তো পুলিশের কাছে যাওয়া দরকার। বাকি জীবন ওরা জেলে থাকুক। পুলিশে আর গিয়ে কি হবে? তোদের মামা সাপের কামড় খেয়ে মারা গেছে, আর তোর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি।
দেখলি দিদি, আমাদের আর কষ্ট করে কিছু করতে হলো না, ওরা শাস্তি পেয়ে গেল। আমরা সব শুনলাম, শুধু শুধু মেয়েদের আমি দোষী ভেবেছিলাম। মা, আমাকে তোরা ক্ষমা করে দে। কাকি, আপনি একদম আমাদের কাছে ক্ষমা চাইবেন না, আপনি আমাদের মায়ের মতন। যা হবার হয়ে গেছে, আবার আমাদের হোটেলটা চালু করতে হবে। বাবা, আবার হোটেলটা চালু না করলেই হয় না? হোটেল চালু না করলে আমি ভালো থাকবো না রে। মা, তোরা এবার বাড়ি চল, তোদের আর কোনো কষ্ট হবে না রে। সবাই এখানে আছে, আমি একটা কথা বলতে চাই। মাসির সাথে আমাদের আদির বিয়ে দিতে চাই। এটা তো আমিও ভাবছিলাম। রোহিত, মেয়ে তাহলে এখন থেকে আমাদের। সে আপনারা যা ভালো মনে করেন করুন। মাংস খেতে কেমন হয়েছে বাবা? অনেক স্বাদ, প্রশংসা করতেই হয়। আজকে কিন্তু দিদি রান্না করেছি। তাই নাকি? তোমার রান্না তো অনেক ভালো। আমি এখন এখান থেকে যাচ্ছি। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। রোহি, চল আমরা এখান থেকে চলে যাই। না না, তোমরা সবাই থাকো, সবার সামনে বলতে চাই। বলে ফেল। মাহি, আমার ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি। পড়া শেষ করবার পর আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার হব, তারপর বিয়ে করব। এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই, আপনি যেমনটা চাইবেন তেমনই হবে। তাহলে আর কি, এই উপলক্ষে আজকে রাতে জমিয়ে খাওয়া হবে।